अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि व मन तबिअहुम बिइहसान इला यौमिद्दीन। अम्मा बाद। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকের এই প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই গুরুত্বপূর্ণ ইলমি আলোচনায়, যেখানে আমরা কিয়ামত পূর্ববর্তী যে আলামতগুলো আছে সেগুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে আলোচনা এবং কথা বলে যাচ্ছিলাম। বন্ধুগণ, ইদানিং কিয়ামতের আলামতগুলো নিয়ে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্নভাবে আমাদের ওলামায়ে কেরামগণ এবং বিভিন্ন গবেষকগণ গবেষণা করছেন এবং গবেষণার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত থট অথবা চিন্তা সেখানে তারা তুলে ধরছেন। কোনো সন্দেহ নেই, এ কথা আমাদের বিশ্বাস করতে হবে, কিয়ামত তো হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোতে কিয়ামতের যে আলামতগুলো উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো অবশ্যই কিয়ামতের পূর্বে আসবেই। সেগুলো আমরা জীবিত থাকি অথবা না থাকি, একটি প্রজন্ম অবশ্যই সে আলামতগুলো প্রত্যক্ষ করবেই। কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পূর্ববর্তী যে আলামতের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সেই আলামতগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব? সেটা কি, এর ব্যাখ্যার জন্য কি আমরা নিজেদের মন মতো ইচ্ছা মতো আমি আমার যৌক্তিক ধারণা দিয়ে আমি আমার চটকদার বক্তব্য দিয়ে খাহেশ মতো সেগুলোর ব্যাখ্যা করব? না, আসলে 1400 বছর পর্যন্ত এই বিষয়গুলো মুসলিম উলামায়ে কেরামগণ যাদেরকে অনুসরণ করা যায়, তাদের বক্তব্যের উপর নির্ভর করা যায়, যারা এই বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দিয়েছেন, গবেষণা করেছেন, তাদের বক্তব্যের উপর আমরা নির্ভর করব। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করে আসছি ইদানিং কিছু ভুইপট গবেষক এবং সোকল্ড স্কলার, আমরা জানি না তাদের কতটুকু জ্ঞান আছে, সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আমরা তাদের জ্ঞান সম্পর্কে কোনো মন্তব্য করতে যাই না, কিন্তু তাদের ক্যারিয়ার থেকে তারা পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, কোথায় দাওরা হাদিস করেছেন, কোথায় কাবিল করেছেন, কোথায় ইফতা করেছেন, কোথায় তাফসীরের উপর পড়ালেখা করেছেন, এর কোনো পরিচয় নেই। শুধুমাত্র সুন্দর করে হোকারের মতো কিছু কথা বলতে পারলেই আমরা লক্ষ্য করে আসতেছি যে আমাদের বাইরের কাছে কিছু সংখ্যক লোক আছে যারা ফেসবুকের অনেক বড় জ্ঞানী, অনেক বড় স্কলার, ফেসবুকের স্কলার যারা আছে, ফেসবুক যোদ্ধা যারা আছে, যারা নিজেদের মূল্যবান জীবনের মূল্যবান সময়কে, যেটা তার জীবনের জন্য পুঁজি, এই পুঁজিকে যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে ইনভেস্ট করছেন, এই ধরনের ভাইদের কাছে তারা অনেক বেশি হিরো, অনেক মহান জ্ঞানী, বিশ্বজ্ঞানী। সুতরাং কোরআন এবং হাদিসের বক্তব্যকে নিজের সাহায্যে, নিজের বক্তব্যের মাধ্যমে মন গড়া ভাবে লোকদের কাছে তুলে ধরলে আর মানুষের কাছে খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। আদৌ কি 1400 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম কেউ এই কথাগুলো বলেছেন? এটা কি জানার দরকার নেই? না, আমরা ইসলামের যে জ্ঞান মানুষদের কাছে আমরা পেশ করছি বা দিচ্ছি, সেই জ্ঞানটুকু আমরা আসলে কার কাছ থেকে নিলাম? দেখে আমার নিজের মন মতো জ্ঞান, আমার যেটা মনে আসলো সেটাই আমি মানুষের কাছে তুলে ধরবো? না, আসলে এই জ্ঞানের জন্য আমাদের একটা ভিত্তি থাকতে হবে, যে ভিত্তির উপর নির্ভর করেই আমরা মানুষের কাছে জ্ঞানগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব।
বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ববর্তী ছোট ছোট আলামত হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে 56টি আলামতের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই বিষয়গুলোর উপর আলাদা গবেষণা হয়েছে, এই বিষয়গুলোর উপর পিএইচডি থিসিস হয়েছে। ডক্টর ইউসুফ আল ওয়াবিল তিনি এই বিষয়ের উপর থিসিস করেছেন, গবেষণা করেছেন। আরো অনেক উলামায়ে কেরাম এই বিষয়ের উপর থিসিস করেছেন। ডক্টর তোহা জাইনি এই বিষয়ের উপর একটা তাহকিক ইলমি রয়েছে, যেগুলো আমাদের দেখা উচিত, বিশেষ করে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করেন। কিন্তু জানার পরেও তাকে এই কথা নিশ্চিত হতে হবে যে আমি যে বক্তব্য দিচ্ছি, আমি যে কথা দিচ্ছি, এটা কিয়ামতের আলামতের বর্ণনা করতেছি, কিন্তু কিয়ামতের আলামতের মাধ্যমে তিনি কিয়ামতের আলামতকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা, এই কাজটি যারাই যে যুগে করেছেন তারাই পরবর্তী যুগের মানুষদের কাছে ঘৃণিত হয়েছেন, নিন্দিত হয়েছেন এবং তাদের বক্তব্য মিথ্যা সাব্যস্ত হয়েছে। খুব ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করুন। আমি স্পষ্ট করে একথা বলতে চাই যে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, আমার হাতে সেই সময় নেই, এত বিস্তারিত আমি আলোচনা করব না। সর্বপ্রথম কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে একটি বক্তব্য দিয়েছিলেন। আমরা জানি সহিহ মুসলিমের নির্ভরযোগ্য যে শরাহ, যে ব্যাখ্যা কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা করেছেন, তার থেকে আরম্ভ করে যুগে যুগে আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই, একেবারেই সেই যুগ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত কিয়ামতের আলামত সম্পর্কে যারা কিয়ামতের আলামতগুলোকে সুনির্দিষ্ট প্রেক্ষাপটের মধ্যে, সুনির্দিষ্ট ঘটনার মধ্যে, সুনির্দিষ্ট সময়ের মধ্যে, সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে সেটাকে সীমাবদ্ধ করার জন্য চেষ্টা করেছেন অথবা নির্ধারিত করে দিয়েছেন, ইন্ডিকেট করে দিয়েছেন, তাদের সেই বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে, মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কথা বলেছেন, বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামত, মানে এর কিয়ামতের সাথে আমি প্রেরিত হয়েছি যে এমন, এর অবস্থানটা হচ্ছে কাহাতাইন, এই দুটি আঙ্গুলের মতো, দুটি আঙ্গুলের পাশাপাশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব, এটা মানে অলরেডি এটাই হচ্ছে ইটসেলফ কিয়ামতের একটি আলামত। সুতরাং কেউ যদি কিয়ামতের এই সমস্ত আলামতকে সামনে রেখে তিনি সুনির্দিষ্ট একটি ঘটনা দেখলেই, হঠাৎ করে ইরাকে একটা ঘটনা ঘটে গেল, হঠাৎ করে সিরিয়াতে একটা বিশাল হত্যাযজ্ঞ হয়ে গেল, তারপরে হঠাৎ করে একটা বড় ধরনের মহামারী দেখা দিল, আর সাথে সাথেই তিনি, যে কোনো ব্যক্তি, আমি কোনো সুনির্দিষ্ট আলেম অথবা সুনির্দিষ্ট গবেষককে কথা বলতে চাই না, তিনি সাথে সাথে বললেন যে হ্যাঁ, মানে এই সেই ঘটনা, যে ঘটনার দিকে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। না, এই বক্তব্য সঠিক নয়। এটা কোনো যুগেই সত্যিকার আহলে তাহকিক যারা রয়েছেন তারা দেননি। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যাদের তাহকিকের জ্ঞান অভাব রয়েছে, তাহকিক সম্পর্কে যারা বুঝেন না, তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তিনি এতটুকু বলতে পারেন যে এই ঘটনার থেকে এটা প্রতিভাত হচ্ছে, এটা প্রমাণিত হচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে যেন এই ধরনের কিছু হতে পারে। তবে তার এই বক্তব্য এইভাবে সরাসরি বলা উচিত নয়। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সবগুলো আলামতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের প্রত্যেকটি ফিতানের প্রত্যেকটি হাদিসের মধ্যেই আখির জামান বলেছেন, একেবারে সময়ের শেষ লগ্নে অথবা আনদা কিয়ামিস সাআহ, কিয়ামত সংঘটিত হওয়ার কাছাকাছি সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যগুলো থেকে বোঝা যাচ্ছে যে এটি হবে, কিন্তু হবে কখন? যখন কিয়ামত একেবারে উত্তাসন্ন হয়ে যাবে, কিয়ামতের টাইমিং একেবারে কাছে চলে আসবে, আর সেটা আপনি আমি বুঝতে পারবো, মানুষের অবস্থান থেকে আমাদের কাছে স্পষ্ট হবে যে কিয়ামত
এর কাছাকাছি যখন এসে যাবে পরিস্থিতিটা কি হবে, সেই গ্রাউন্ড থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা গ্রাউন্ড থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্রায়িত করেছেন, অঙ্কিত করেছেন। আমরা বলতে পারি যে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃশ্যমান করে দিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি। কিন্তু সুনির্দিষ্ট ঘটনা দিয়েই সাথে সাথে আপনি কনক্লুশনে চলে যাবেন না। এর প্রত্যেকটি ঘটনা একটা আরেকটার সাথে যুক্ত, এর প্রত্যেকটি ঘটনার সাথে একটা আরেকটা সম্পর্ক রয়েছে। সুতরাং যদি কোনো ব্যক্তি এই ঘটনাগুলোকে সুনির্দিষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত করে দেন আর তিনি মনে করে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত এর মাধ্যমে এই কথাটাই বুঝিয়েছেন, তাহলে তিনি আসলে একটা মিসগাইডেড পথভ্রষ্ট বক্তব্য দিয়ে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের বিষয়ে সতর্ক করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে কথা বলেননি যে অমুক সময় অমুক টাইম কিয়ামত হয়ে যাবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বন্ধুগণ, আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই কিয়ামতের আগে দুটি ভয়ঙ্কর যুদ্ধের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে। তার মধ্যে একটি যুদ্ধ মুসলিমদের সাথে ইহুদিদের হবে এবং সেই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সেই হাদিস থেকে প্রমাণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই যুদ্ধে মুসলিমগণ জয় হবে, জয় লাভ করবেন, মুসলিমদের বিজয় হবে। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে এই যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হবে ইহুদিদের সাথে। সেটা কি দাজ্জালের আগমনের পরে দাজ্জালের সাথে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে যে সংঘাত হবে সেই সংঘাত নাকি ইহুদিদের সাথে মুসলিমদের আলাদা কোনো যুদ্ধ। আমরা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আমি আপনাদের কাছে পেশ করব, এরপরে আমি এই হাদিসগুলোর তাহকিকে ইলমি গভীর যেই তাহকিকের জ্ঞান রয়েছে সেই বিষয়গুলোর কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা বিষয়গুলো উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি দীর্ঘ হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি খুতবা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি স্পট। সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। কেউ কেউ বলেছেন সেটা ছিল 10ম হিজরির 29শে শাওয়াল। খুব ভালো করে খেয়াল করুন, কেউ কেউ বলেছেন 10ম হিজরির 29শে শাওয়াল। যদি এই হাদিসের মধ্যে অথবা হাদিসের একটি রিওয়ায়াতের মধ্যে এই কথা আসেনি, সেটা আমরা গবেষণা থেকে বের করেছি। বাকি নির্দিষ্ট নয় যে এটা 10ম হিজরির 29শে শাওয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা একটা গবেষণা, আলাদা গবেষণা থেকে আমরা এখানে এড করেছি। বাকি সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ খুতবা দিয়েছেন, দীর্ঘ বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে এই কথাটুকু বলেছেন, ওয়া ইন্নাহু ইয়াহসুরুল মুমিনিনা ফি বাইতিল মুকাদ্দাস। আর দাজ্জাল বাইতুল মুকাদ্দাসে মুমিনদেরকে
অবরুদ্ধ করবে, মুমিনদেরকে অবরোধ করে ফেলবে, চতুর্দিক থেকে মুমিনদেরকে অবরুদ্ধ করে রাখবে। ফায়ুযালযালুনা জিলযালান শাদীদান, এরপর সেখানে ভয়ঙ্কর ভূকম্পন হবে, অত্যন্ত ভয়ঙ্কর ভূকম্পন হবে। ثم يهلكه الله تبارك وتعالى وجنوده حتى أن جزم الحائط أو قال أصل الحائط أو قال أصل الشجرة لا ينادي أو قال يقول يا مؤمن أو قال يا مسلم هذا يهودي أو قال هذا كافر تعال فاقتل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভয়ঙ্কর ভূকম্পনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দেবেন। তারা এই অবরোধ ভেঙে যাবে, তারা পালাতে থাকবে এবং মুসলিমগণ তাদেরকে ধাওয়া করবে, ঈমানদার ব্যক্তিগণ তাদেরকে ধাওয়া করবে। তখন ইহুদিরা দেয়ালের পিছনে, গাছের পিছনে অথবা কোনো আড়াল পাহাড়ের পিছনে, কোনো বস্তুর পেছনে নিজের আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করবে। হাসান আল-আশিয়া বর্ণনা করেন তার রিওয়ায়াতের মধ্যে, তিনি বলেন যে গাছের পিছনে তারা পালিয়ে থাকার চেষ্টা করবে। জোব গাছ, এই গাছের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন এর নাম হচ্ছে গারকাত। বর্তমান ইসরায়েলের মধ্যে ইহুদিরা এই গাছের ব্যাপক পরিচর্যা করছে, এই গাছ তারা চাষ করে, এর নাম হচ্ছে গারকাত। মদিনাতে এই গাছ ছিল, বর্তমানে মদিনার কোথাও এই গাছ নেই। হাসান আল-আশিয়ার বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে এই ঝোপ গাছের পেছনে তারা নিজেরা পালানোর জন্য চেষ্টা করবে, মুসলিমগণ তাদেরকে ধাওয়া করবে। তখন ওই গাছ, ওই দেয়াল তাদেরকে, মুসলিমদেরকে ডেকে ডেকে বলবে, হে মুমিন, হে মুসলিম, ইহুদি আমার পিছনে পালিয়ে আছে, অথবা কাফের, কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে কাফের, আসো তাকে হত্যা করো। এই যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের রিওয়ায়াত বলতেছি আমি, তারপরে আরেকটি রিওয়ায়াত আমি যাব। খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে, কারণ হাদিসগুলো যদি সত্যিকার আমরা হাদিস থেকে নলেজ দিতে না পারি তাহলে আমরা নিজেও পথভ্রষ্ট হব। যতই আমি জ্ঞানী নিজেকে দাবি করি না কেন, আমি নিজেও পথভ্রষ্ট হব, আবার অন্যকে পথভ্রষ্ট করব। খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে, হাদিসের অংশ শেষ হয়নি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রিওয়ায়াতের মধ্যে, ওয়ালা ইয়াকুনা যালিক কাযালিক হাত্তা তারাউ উমুরান ইয়াতাফাকামু শা'নুহা ফি আনফুসিকুম ওয়া তাসআলুনা বাইনাকুম হাল কানা নাবিয়্যুকুম যাকার লাকুম মিনহা যিকরান। সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে ওই পরিস্থিতি কখন হবে যে সমস্ত জাহেলগণ, নির্বোধ ব্যক্তিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না, তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্যগুলো এই জায়গায় গিয়ে ধরা পড়ে যাবে। এটা একেবারে মুসনাদ আহমদের হাদিস ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠায় আপনি যেই সাফাটুকু মিশর থেকে সর্বপ্রথম যে সাফাটুকু এসেছে মুসনাদ আহমদের, সেই সাফার মধ্যে পেয়ে যাবেন। সেই প্রকাশনী থেকে এই সরাসরি আপনি পেয়ে যাবেন ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠায়। ওয়ালা ইয়াকুন কাযালিক, এটা ততক্ষণ পর্যন্ত হবে না, সংগঠিত হবে না। ওয়ালান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালান ইয়াকুনা যালিকা কাযালিক, এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা তারাউ উমুরান ইয়াতাফাকামু শা'নুহা ফি আনফুসিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে যে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বিষয় যেগুলো তোমাদের অন্তরের উপর বড় ধরনের আঘাত ঠেলেছে, তোমাদের অন্তর উপর যেগুলো মানে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে, লোড হয়ে গেছে,
ওয়া তাসআলুনা বাইনাকুম, এই মানে বড় বড় ঘটনাগুলো, এই বিশাল ঘটনা প্রবাহ, এগুলো তোমাদের উপর এত বড় ধরনের লোড চাপ সৃষ্টি করেছে। ওয়া তাসআলুনা বাইনাকুম, তোমরা পরস্পরকে এই প্রশ্ন করবে, এই কথা জিজ্ঞেস করবে যে হাল কানা নাবিয়ুকুম যাকারাকুম মিন হাযা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এই ধরনের কথা বলছে কিনা, অর্থাৎ আসল ঘটনা ভুলেই যাবে। ওই যে পিছনের ঘটনাগুলো সবগুলো তোমাদের উপর এত ভয়ঙ্কর আঘাত হানবে যে তোমাদের মধ্যে এমন ব্যক্তি থাকবে না যে ব্যক্তি এই ঘটনা সম্পর্কে আদৌ স্মরণই করতে পারে। অর্থাৎ দাজ্জালের কথা মানুষের আলোচনার বাইরে চলে যাবে, তখনই এই ঘটনা ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো দেখেন। সুতরাং এখন তো দাজ্জালের হাদিসগুলো পর্যালোচনা হচ্ছে, দাজ্জালের হাদিসগুলো নিয়ে গবেষণা হচ্ছে, দাজ্জাল নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য হচ্ছে, এমনকি দাজ্জালকে অনেকেই তো বিভিন্ন ধরনের ব্যাখ্যা রূপান্তরিত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ঘটনাগুলো ফি আখিরিজ জামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন এটা হবে কিয়ামতের শেষ লগ দিক দিয়ে এগুলো হবে। আসুন আমরা আরেকটি হাদিস পড়ি। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তারা দুইজনই তাদের সহিত বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল জিহাদের মধ্যে বর্ণনা করেছেন ৬ষ্ঠ খণ্ডের ১০৩ পৃষ্ঠা নম্বর ১০৩। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফিতান ওয়া আশরাতু সাআর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফিতান ওয়া আশরাতু সাআর মধ্যে উল্লেখ করেছেন ১৮ নম্বর খণ্ডের ৪৪ এবং ৪৫ পৃষ্ঠায়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের একদল মুসলিম ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত না হবে। বোঝা গেল যে কিয়ামতের আগের অন্যতম একটি মালহামা হচ্ছে, অন্যতম একটি যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা ইহুদিদের সাথে হবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, আগের হাদিসের থেকে এই হাদিসের মধ্যে একটু পার্থক্য আছে। এই যুদ্ধের ভয়ঙ্কর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা হচ্ছে এই ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলিমগণ ইহুদিদেরকে হত্যা করবে। মুসলিমদের বিজয়ের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদিয়্যু বিওয়ারাইল হাজার ওয়াশ শাজার, ফলে ইহুদি পাথর এবং গাছ এগুলোর আড়ালে পেছনে নিজেকে পালানোর জন্য চেষ্টা করবে। ফায়াকুল হাজার ওয়াশ শাজার, গাছ বা পাথর কথা ডেকে ডেকে বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা ইহুদিয়ুন খালফি, যে এই ইহুদি আমার পেছনে রয়েছে, পালিয়ে যাচ্ছে। দেখেন মানে পরিস্থিতি এমন হবে যে কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আলামত করেছেন। কিয়ামতের আগে প্রাণী জগতের মধ্যে, প্রাণীদের মধ্যে অনেকেই এবং জামাদাত জড় জগতের মধ্যে অনেকগুলি গাছগাছালি, জড় জগৎ বলতে আমি বুঝাচ্ছি জীব জগৎ, যেগুলো জড় জগৎ বলতে কাঠ বা টেবিল চেয়ার বুঝাচ্ছি না, মানে টেবিল চেয়ার এগুলো না, মানে এই জীব জগতের মধ্যে গাছগাছালি মানুষের সাথে কথা বলবে। এগুলো কিয়ামতের আগের অন্যতম একটি আলামত, এগুলো দেখা দেবে, এগুলো মানুষ প্রকাশ্যে জানতে পারবে। অন্যথায় কিয়ামতের আর বড় আলামতগুলো আসবেই না, এগুলো আগে হবে। এগুলো দাজ্জাল হচ্ছে মানে একেবারেই কিয়ামতের যেই বড় আলামতগুলো আছে, বড় আলামতগুলোর সেকেন্ড স্টেপ, এর অনেক আগে এগুলো হবে। কি হবে? ইয়াকুলুল হাজার ওয়াশ শাজার, পাথর গাছ এই কথা বলবে যে আমার পিছনে ইহুদি রয়েছে, ফাতাহালি, তুমি আসো, ফাকতুল, তাকে হত্যা করো, ইল্লাল গারকাত, একটা গাছ, গারকাত এটি হচ্ছে কাঁটাযুক্ত ঝোপ গাছ। ছবি দেখলে আপনারা আল গারকাত লিখে আপনি যদি গুগল সার্চে যান, সেখান থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন সার্চ করে যে গারকাত গাছটা কেমন, ঝোপ গাছ। মানে এর মধ্যে একজন মানুষ, দুইজন মানুষ লুকিয়ে থাকতে পারবে, দেখা যাবে না। এই গাছ, এটা কি কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে? শাজারুল ইয়াহুদ, ইহুদিদের গাছ। ও এই হাদিসের মধ্যে রয়েছে, এই লফজের মধ্যে রয়েছে ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ,
সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন এটা হচ্ছে ইহুদিদের কাজ, আর সেটা প্রমাণ পেয়ে গেছে। এটা একটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল সহ ইহুদিদের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে তারা এই গারকাত গাছ বেশি বেশি করে তারা লাগাচ্ছে। আসুন বন্ধুগণ, এই বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যেটা, সেটা হলো এই যে দুটি হাদিস আমি বলেছি, আমি আর হাদিস এই পয়েন্টে বলতে চাচ্ছি না, অনেক লম্বা বক্তব্য হয়ে যাবে, তাহলে হয়তো আপনাদের ধৈর্যচ্যুতি হবে এবং বিষয়গুলো উপলব্ধি করতে আপনার জন্য কঠিন হয়ে যাবে। তবে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো সত্যিকার আহলে ইলমের কাছ থেকে জানা উচিত আমি মনে করে থাকি। সেটা হয়তো আপনাদের বিবেচনার বিষয় থাকতেও হতেও পারে, বাকি আলেমদের কাছ থেকে না জেনে যদি আপনি সোকল্ড স্কলারদের কাছ থেকে জানেন তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম যে হাদিসটি উল্লেখ করেছি সেই হাদিসটি আমি বলেছিলাম যে হাদিসটি মুসনাদ আহমদ থেকে উল্লেখ করেছি। দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করেছি সেই হাদিসটি বুখারী ও মুসলিম থেকে উল্লেখ করেছি। খুব ভালো করে খেয়াল করুন, হাদিসের বক্তব্য কাছাকাছি হলেও হাদিস দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটুকু বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। সেটা হলো এই প্রথম যে হাদিসটি, সেই হাদিসটি মূলত ইহুদিদের সাথে যে যুদ্ধটা হবে সেই যুদ্ধ নয়, সেটা হচ্ছে মূলত দাজ্জালের সাথে যেই সংঘাত হবে, দাজ্জালকে হত্যা করার যে যুদ্ধটুকু হবে সেটা। আর দ্বিতীয় হাদিসের মধ্যে যে যুদ্ধের কথা ইঙ্গিত করা হয়েছে সেটা হচ্ছে ইহুদিদের সাথে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো উপলব্ধি করাটাও এটা সত্যিকার তাহকিকের বিষয় রয়ে গিয়েছে। এটাকে মার্জ করে নিয়ে এসে যে কোনো একজন ব্যক্তি যদি হাদিস বোঝার জন্য চেষ্টা করেন তাহলে তার ভুল হয়ে যাবে, কারণ হাদিসের টেক্সট থেকে এই বিষয়গুলো বুঝিয়ে নিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো বোঝার চেষ্টা করতে হবে। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টি সেটা হলো ইহুদিদের সাথে একটি ভয়ঙ্কর যুদ্ধ। ইহুদিরা এই যুদ্ধের বিষয়টিকে উল্লেখ করেছে, তাদের তালমুদের মধ্যে তারা এই বিষয়টি পেয়েছে। তালমুদের এই কিতাবের মধ্যে তারা যে বিষয়টি পেয়েছে সেটা হচ্ছে এই যে হারমাজিদুন, বর্তমানে হার শব্দের অর্থ হচ্ছে তাল, হার শব্দের হচ্ছে তাল। হার এটা হিব্রু শব্দ, হিব্রু নয় বরং ইব্রানি শব্দ ছিল, ইব্রানি থেকে তালটা হিব্রুতে এসেছে। তাল হচ্ছে টিলা, তাল এই শব্দটি আরবিতে ব্যবহার হয়ে থাকে, কিন্তু তেল যেমন তেল আবিব, তেল আবিব মানে এখানে অনেকগুলো, এই অঞ্চলের মধ্যে অনেকগুলো উঁচা উঁচা টিলা, মানে আমাদের দেশে বলা হয় থাকে মানে টিলা টক্কর এলাকা, মানে উঁচা এলাকা। যে এই এটাকে বোঝানোর জন্য হার শব্দ ব্যবহার করে। মানে যে দুই শব্দটা এভাবে এসেছে ইহুদিদের কিতাবের মধ্যে। মেজিদু এই জায়গার নাম, বর্তমানে মেজিদু বলে, এবং এটা পরিচিত একটি জায়গা, খুবই সুপরিচিত একটি জায়গা যেখানে এই যুদ্ধ সংগঠিত হবে। এই ভয়ঙ্কর যুদ্ধ মুসলিমদের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ সংগঠিত হবে। ইহুদিদের ধারণা হচ্ছে যে, তাদের বক্তব্য হচ্ছে তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, এবং ইহুদিদের আকীদা হচ্ছে যে ঈসা ইবনে মরিয়মকে তারা হত্যা করেছে। কিন্তু তারা মনে করে থাকেন যে তাদের সর্বশেষ একজন মাসিহা আসবে, তাদের ভাষায় মাসিহা হচ্ছে দাজ্জাল। কিন্তু তারা মনে করে থাকে যে এই হার মেজিদুনে অথবা তেল মেজিদি যে জায়গায় বলা হচ্ছে, মেজিদু যে জায়গায় বলা হচ্ছে, এই জায়গায় যে যুদ্ধ হবে এই যুদ্ধের মাধ্যমে তাদের পরিত্রাণ হবে, এবং তারা মনে করে থাকে যে এই যুদ্ধে তাদের বিজয় হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন যে এই যুদ্ধের মধ্যে মুসলিমদের বিজয় হবে, তাদের ইহুদিদের বিজয় হবে না এই যুদ্ধের মধ্যে। এবং ইহুদিরা মনে করেন এই বিজয়ের মাধ্যমে তারা ইহুদি রাষ্ট্র ইসরায়েল কায়েম করবে। তাই ইহুদি যারা হামাত আছে, যারা ইহুদি মানে বড় রাব্বি অথবা ইহুদিদের ধর্ম যাজক রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র এখন বর্তমানে প্রতিষ্ঠা হওয়ার কথা নয়। তাদের গবেষণায় তালমুদের আলোকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ওই যুদ্ধের পরে, কারণ ওই যুদ্ধের পরে তারা মনে করেন যে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এখন তাদের একদলের ধারণা হচ্ছে যে তাদের এই পরিত্রাণকারী মাসিহা যাকে বলছে তারা দাজ্জাল, তারা মনে করেন যে মানে তিনি তার আগমন হয়ে গিয়েছে ইসরায়েল রাষ্ট্রকে এস্টাবলিশ করার জন্য। এই জন্য ইহুদিরা এই প্রচারণা চালাচ্ছে যে
যে তাদের বক্তব্য হচ্ছে যে দাজ্জাল এসে গিয়েছে এবং দাজ্জাল এই তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে দাজ্জাল এর আত্মপ্রকাশ হয়ে যাবে। এগুলো সব ইহুদি ওয়েবসাইট থেকে আমাদের স্কলারগণ গ্রহণ করছেন। আমি আপনাদের কাছে আজকে ইসরায়েল টুডে থেকে একটা বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো, যে বক্তব্য থেকে ইসরায়েল টুডে থেকে স্পষ্ট করে কথা বলা আছে, খুবই সুস্পষ্ট ভাবে কথা বক্তব্য দেওয়া আছে, সেটা হলো এই যে কিভাবে আসলে ইহুদিরা তাদের বক্তব্যের মধ্যে প্রচার করেছে, তাদের বড় বড় রাব্বি যারা আছে, মানে ধর্ম গুরু যারা আছে, মানে তিনি বলেছেন যে তার সাথে সাক্ষাৎ হয়েছে মাসিহায়ের, এবং অল্প কিছু দিনের মধ্যেই 1 বা 2 বছরের মধ্যে তার আত্মপ্রকাশ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, আমরা জানি দাজ্জাল কিন্তু ইহুদিদের থেকে হলেও দাজ্জাল ইসরায়েল থেকে আসবে না, দাজ্জাল বাহির থেকে আসবে, দাজ্জাল বাহির থেকে আসবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মানে দাজ্জাল আগে ইহুদিদের সাথে মুসলিমদের বড় মালহামা হবে, কিন্তু ইহুদিরা মনে করতেছে যে এটাই হচ্ছে তাদের তালমুদের মধ্যে যে বক্তব্য, সে বক্তব্য। ফলে ইহুদিদের ধারণা হচ্ছে মাসিহা আসবে। তার কারণ হচ্ছে ইহুদিরা জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টি তাদের কিতাবের মধ্যে এসেছে, এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে। কোরআন বলেছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের সন্তানদেরকে যেভাবে চিনে এইভাবে তারা চিনতে পেরেছে। কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে নাই? স্বীকার করে নেই। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নেই। তার কারণ হচ্ছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, তাদের সৌভাগ্য হবে না, যেটা তারা স্বীকার করে নিতে পারে। তাদের কিতাবের তালমুদের মধ্যে ব্যাখ্যা হয়েছে যেটা, সেটা হলো এই যে একজন মাসিহ আসবে, কিন্তু সেই মাসিহ দাজ্জালের কথা বলা হয়নি, সেই মাসিহ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। খুব ভালো করে বুঝুন। কিন্তু তারা তো মনে করে যে ঈসা ইবনে মারইয়ামকে আমরা হত্যা করেছি, আর তাদের আকীদা হচ্ছে ঈসা ইবনে মারইয়াম হচ্ছে বড় জিনা, সে হচ্ছে ব্যভিচারের সন্তান, জিনার সন্তান। সুতরাং এই কারণে তারা তো ধারণা করে যে ঈসা ইবনে মারইয়াম তো আসবেই না, যাকে তাকে হত্যা করা হয়েছে। ফলে তারা তাদের কিতাব স্টাবলিশ করার জন্য চেষ্টা করছে মাসিহা আসবে, কিন্তু মাসিহাকে দাজ্জাল নিয়ে যাচ্ছে। দাজ্জাল সম্পর্কে তাদের আকীদা এটা নয়, দাজ্জাল সম্পর্কে তাদের আকীদা কিন্তু তাদের কিতাবের মধ্যে আলাদা হয়েছে। কিন্তু দাজ্জাল শেষ পর্যন্ত সাপোর্ট পাবে কিন্তু ইহুদিদের কাছ থেকে, ইহুদিরা দাজ্জালকে সমর্থন করবে। আসুন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, তাহলে আমরা হয়তো ক্লিয়ার হব যে এই যে বিস্তারিত আলোচনা রয়েছে, আমার হাতে সময় নেই। ইসরায়েল টুডে থেকে এই বিষয়টি আমরা মানে, এবং যারা ইসরায়েল এবং ইহুদি ওয়েবসাইট গুলো থেকে বক্তব্য নিয়ে থাকেন, তারা সবাই এই কথাগুলো প্রচার করতেছেন। আল্লাহ তাদেরকে দায় দান করুন। ইসরায়েলের শীর্ষ পর্যায়ের রাব্বি বা ধর্মযাজকরা এই মুহূর্তে দেশে অন্য কোথাও যেতে চাচ্ছেন না, কারণ তাতে তারা তাদের প্রতিশ্রুত মাসিহ দাজ্জালের আগমনে স্বাগত জানাতে পারবেন না। তারা ইসরায়েলের রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানালেন দেশের একজন রাব্বি। দেশের যে রাব্বি তার নাম হচ্ছে রাব্বি ইয়াকুব জিশ লজ। তিনি ধর্মভিত্তিক রেডিও, ইসরায়েলের ধর্মীয় রেডিও 2000 এর মধ্যে এই সাক্ষাৎকার দিয়েছেন। 3 ঘন্টার সাক্ষাৎকার, দীর্ঘ আলোচনা। আপনি এখানে ইসরায়েলের সবচেয়ে মানে প্রবীণ যে রাব্বি, তার নাম হচ্ছে চেইন কেনিবক্সিস, যাকে আধ্যাত্মিক গুরু তারা বলে থাকেন। তার বক্তব্য হচ্ছে তিনি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছেন এবং দাজ্জাল খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। তারা এস্টাবলিশ করতে চাচ্ছে যেটা, সেটা হলো এই
যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মানে গ্রাউন্ড তৈরি হয়ে গেছে এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই তারা এই কথাগুলো ব্যাপকভাবে প্রচার করে যাচ্ছে। আবার মুসলিম স্কলারদের মধ্যেও একজন আলেম তাদের ওয়েবসাইটগুলো থেকে বিভিন্নভাবে এই বক্তব্যগুলো নিয়ে আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বন্ধুগণ, কোনো সন্দেহ নেই, আমরা বিশ্বাস করি দাজ্জালের আগমন করবে, কিন্তু দাজ্জালের আগমনের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 56টি আলামতের কথা বলেছেন, এগুলো সবগুলো গ্রাউন্ড কি হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর তাদেরই বের করা উচিত যারা বিভিন্ন বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন আর ওলামায়ে কেরামের বক্তব্যকে যারা উপেক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমি বিষয়টি বিস্তারিত আলোচনা করিনি, এগুলো আপনার একেবারে এই ওয়েবসাইটগুলোতে গেলেই ইহুদিদের ওয়েবসাইটগুলো ভরপুর এবং সেগুলো সকল মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে নামে বেনামে বিভিন্ন ওয়েবসাইট খুলে মুসলমানদের মধ্যে সেগুলো প্রচার করা হচ্ছে এবং মুসলমানদেরকে এগুলো দিয়ে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জ্ঞান দান করুন, যারা আমরা হিদায়াত লাভ করতে পারি। কারণ আমরা দাজ্জালকে গর্ত থেকে বের করার দায়িত্ব আমাদের। দাজ্জাল আসলেই আমাদের দায়িত্ব হচ্ছে দাজ্জাল ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করা। দাজ্জাল কখন কোথায় পাওয়া যায়? দাজ্জাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই। যেমনি লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন, যেমনি সাআতুল ইস্তিজাবা অনুসন্ধান করতে বলছেন, যেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাতের শেষ সাথে মানে রাত শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে, দোয়া করতে বলেছেন, অনুসন্ধান করতে বলেছেন, চেষ্টা করতে বলেছেন। কিন্তু একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না যে দাজ্জাল কবে আসবে, কত তারিখে আসবে, কোথায় আসতেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, অনুসন্ধান করো দাজ্জালের জন্য। দাজ্জাল অনুসন্ধান করার দায়িত্ব আমাদের। আর আমাদের দায়িত্ব হচ্ছে দাজ্জাল যদি কোনো কারণে আমরা দাজ্জালের ফিতনার কথা শুনে যাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নিয়ে দাজ্জালের ফিতনা থেকে নিজেদেরকে ইহরাজ করব, নিজেদেরকে হেফাজত করব, নিজেদেরকে সংরক্ষণ করব। এটা হচ্ছে আমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।